চিজ কিন্তু মোটামুটি আমাদের সবারই খুব প্রিয় একটা জিনিস। তো এটা বাজার থেকে কিনতে গেলে প্রায় অনেকটা টাকাই চলে যায়, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আজকে আমি চলে এসেছি একদম সহজ চিজের রেসিপিটা নিয়ে। একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। তো তার জন্য কিন্তু কিছুই না, প্রথমে 1 লিটার দুধটা নিয়ে নিতে হবে। যে কোনো দুধ তোমরা নিয়ে নিতে পারো, আর এই দুধটাকে ততটাই গরম করতে হবে যেখানে তুমি একটা আঙুল ডোবাতে পারো। এরপর এখানে আমরা ভিনিগার দিয়ে দুধটা কেটে নেব। ভিনিগার দিয়ে অবশ্যই কিন্তু নাড়তে থাকতে হবে। তো এখানে দেখতে পাবে যে দুধটা আস্তে আস্তে কাটতে শুরু করে দিয়েছে। চিজ কিন্তু একদম তৈরি হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ দুধটা সম্পূর্ণভাবে কেটে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটা সবটা আমরা এক জায়গায় করে নেব। এরপর এর থেকে বাড়তি জল কিন্তু আস্তে আস্তে প্রেস করে বার করে দেব, নাহলে কিন্তু চিজটা একদম পারফেক্টভাবে হবে না। এরপর একটা ভালো জল নিয়ে তার মধ্যে আমরা চিজটা ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে করে ধুয়ে নেব। যত আমরা ভালোভাবে ধুয়ে নেব চিজটা কিন্তু ততটাই সুন্দর হবে, ততটাই চিজি ব্যাপারটা আসবে। এরপর ছানা কাটা জলের মধ্যে 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিজের ডোটা ওর মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এরপর আলতো হাতে আস্তে আস্তে প্রেস করে জলটা বার করে দিতে হবে। আমাদের চিজ কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটা পেপার বা যে কোনোভাবে যেটাতে পারো সেভাবে মুড়িয়ে দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই আমাদের চিজ কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখো, তোমাদেরকে পুরোটা খুলে দেখাচ্ছি চিজটা কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু হয়েছে। তো একটা টোস্ট বানিয়ে দেখাবো এই চিজটা দিয়ে, যে চিজটা কতটা সুন্দর হয়েছে বা কতটা মেল্ট হবে, কতটা চিজি ব্যাপারটা এসছে। তো এবার তোমরা লক্ষ্য করো, তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও তোমাদের চিজ কেমন হলো। দেখা হচ্ছে